আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে ত্রিকোণমিতির অনুপাত রাজশাহী বোর্ড 2025 সলভ করতে যাচ্ছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমার ডিভাইসে চলে যাবে এবং তুমি উপকৃত হবা। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। এখন দেখো, এখানে দেওয়া আছে a সমান sec থিটা, b সমান cosec থিটা এবং c সমান tan থিটা। তাহলে দেখাও যে b root a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল a। তাহলে দেখো এইটুকু সমান আমাদের এটুকু বের করতে, তাহলে দেখাতে বলছে তার মানে বাম পক্ষ বের করতে বলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেওয়া আছেটা একটু লিখে নিব, কেমন? সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, দেওয়া আছে a সমান sec এবং b সমান cosec, বাম পক্ষ আমি এখানে লিখে রেখেছি, কেমন? তাহলে দেখো আমরা মানগুলো বসাই দিব, কেমন? তাহলে দেখো b এর মান কত আছে cosec, আর দেখো এর মান আসছে কত sec। দেখো স্কয়ার আছে, আমরা কি দিয়ে দিলাম এখানে স্কয়ার দিয়ে দিলাম মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা বাম পক্ষ লিখছি, সুতরাং এটা দেওয়া যাবে না। তাহলে এটা দেখো এখানে ইকুয়াল দিবা। তাহলে দেখো cosec থিটা এখানে কি তোমার sec স্কয়ার থিটা মাইনাস 1। এই দেখো আমরা এই স্কয়ার ছিল দেখে এখানে cosec এর উপরে স্কয়ার দিয়ে থিটা দিয়ে দিছি, কেমন? sec এর উপরে স্কয়ার দিয়ে থিটা দিয়ে দিছি, এই সমান জায়গায় ভুল মিস্টেক, সরি। তাহলে দেখো এখানে cosec চলে আসছে। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে মান বসাবো, কিসের মান বসাবো দেখো তো। তাহলে দেখো এখানে sec স্কয়ার থিটা আমরা জানি sec সমান 1 প্লাস কি tan স্কয়ার 1, দেখো 1, আচ্ছা 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। এখানে কি আছে 1 আছে, ঠিক আছে। এটা সাইড নোট লেখো, sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো মূলত এখানে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। যখন তুমি এই sec স্কয়ার মান বের করবা তখন কি হবে, এই sec এখানে যায় tan এখানে যায় প্লাস হয়ে যাবে, ঠিক আছে, কারণ এখানে মাইনাস হিসেবে থাকে। এভাবে তোমার একটু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখানে দেখো 1 1 কাটা যায়, এই দেখো 1 এর কি আছে, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে, তাহলে আমরা কি করতে পারি 1 1 কেটে দিব, তাহলে এখন দেখো এখানে cos স্কয়ার থিটা আর এখানে tan স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে স্কয়ার থাকার ফলে আমাদের এখানে কি হয়েছে, দেখো এই যে এটার মান এই দেখো রুটটা উঠে গেছে, তাহলে এখানে শুধু কি হয়েছে এখন tan স্কয়ার থিটা আছে। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি cosec স্কয়ার সমান 1 বাই sin থিটা, আর এটা দেখো এটা হলো তোমার sin বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। দেখো এটা আবার সূত্র এক্সট্রা করে নামানোর কোনো দরকার আমার মনে হয় যে পড়ে না, যে তোমরা এটা জানো যে এখানে আবার একই জিনিস sin স্কয়ার থিটা, আবার দেখো এখানে tan সমান tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। এখানে এক্সট্রা নামানোর আমার মনে হয় না দরকার পড়ে, তাহলে এটা sin কেটে দাও, তাহলে এখানে থাকতেছে কত 1 বাই cos, ঠিক আছে, cos থিটা 1 বাই cos থিটা। তাহলে 1 বাই cos থিটা সমান আমাদের কি sec থিটা, ঠিক আছে। এখানে দেখো আমরা এই যেখানে দেওয়া আছে কত a বাই sec থিটা, তাহলে sec সমান কত a, তাহলে দেখো আমাদের a বের করতে বলেছিল, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো এই যে এইটুকু সমান কি বের করতে বলছে আমাদের a বের করতে বলছে, আমাদের a বের হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ কি দেখানো হলো, ওকে। তোমরা সূত্রগুলো একটু বেশি বেশি এই করবা, ডিসকাস করবা, তাহলে দেখবে খুব সহজে পেরে যাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রিয় শিক্ষার্থী। তাহলে চলো কত যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো a প্লাস সি ইকুয়াল x হলে প্রমাণ করো যে sin থিটা ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। এখন দেখো আমাদের এইখান থেকে এইভাবে প্রমাণ করতে বসে। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো a প্লাস সি x আছে, তাহলে দেখো এখানে a এর মান দেওয়া আছে, এখানে c এর মান দেওয়া আছে, তাহলে a আর c এর মান আমরা কি করব ফার্স্টে তুলে নিব, কেমন? আর এখানে যে জিনিসটা হয়েছে দেখো এখানে sin থিটা, এখানে এটা আমরা প্রথমে ডান পক্ষটা শুরু করে আমরা এখন বাম পক্ষ করব, একটু বিপরীত ভাবে আমরা করব, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো a সমান sec থিটা, c সমান tan থিটা, এটা দেখো আমরা লিখে নিলাম। এখন দেখো আমাদের তাহলে কি করতে হবে, এখানে দেখো প্রশ্ন অনুসারে এখন আবার দেওয়া আছে কি, আবার এখানে আমরা এই মানটা একটু ক্লিয়ার করে নিই তোমাদের মাঝে। দেখো এটা তোমরা নিচে লিখো, দেখো a প্লাস c সমান x, তাহলে এখানে দেখো a সমান কত আছে sec থিটা প্লাস c সমান আছে tan থিটা সমান কি আছে x, ঠিক আছে। তাহলে এইটুকু আমাদের অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো a c এর মান আমরা যদি এখন বসাই তাহলে এটা আসে। তাহলে এখন দেখো আমরা যখন
এখানে আমরা কি করব, ডান পক্ষ বসে দেখাবো। দেখো খুব সহজে তাতে করা যাবে। আমরা এখানে ডান পক্ষটা লিখে নিই। ডান পক্ষ, দেখো ডান পক্ষ হলো আমাদের x স্কয়ার মাইনাস 1, আর এখানে কি x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এটা দেখো আমাদের ডান পক্ষ। এখন আমরা খুব সহজভাবে অঙ্কটা করতে চাচ্ছি, একটু মনোযোগ সহকারে তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা। দেখো x স্কয়ার, তার মানে এই যেটা আমরা মানটা করে নিলাম sec প্লাস 10। ঠিক আছে, যেহেতু স্কয়ার আছে এটা মানে হোল স্কয়ার দিয়ে দিব। নিচের দেয় একই, এখানে দেখো আচ্ছা এটা হলো মাইনাস, আর এখানে দেখো নিচের দেয় প্লাস আছে 10 থিটা। তাহলে এটাই দাও, এখানে থিটা হবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের আছে কত, মাইনাস 1 আছে, এটা দুটোই প্লাস, সরি এখানে দেখো। তাহলে এখানে কি আছে, মাইনাস আছে, এখানে কি আছে, প্লাস আছে। এখন দেখো 1 এর মান, এইখানে দেখো আমরা একটা টেকনিক খাটাবো, সেটা কি দেখো। আচ্ছা এই টু লিখছে অটো ট্যাক্স, আমি এটা এখানে ক্লিয়ার করে লিখি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো 1। আচ্ছা এইখানে দেখো তোমাদের একটা মান আমি এখানে অ্যাপ্লাই করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো sec থিটা, এখানে দেখো মাইনাস tan থিটা সমান সমান কি 1। তোমরা কি এই মানটা জানো? দেখো এইটুকু সমান সমান কি আছে, 1 আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো sec স্কয়ার, এখানে স্কয়ার দিয়ে দেই কারণ যেহেতু পাশে দিয়ে স্কয়ার আছে। তাহলে দেখো এখানে স্কয়ার আছে, কিন্তু হোল স্কয়ার আছে, দুটোই হোল স্কয়ার আছে। তাহলে দেখো আমরা এই দুইটা কি নিতে পারি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, নিচে এটা নাও sec স্কয়ার থিটা, এখানে দেখো tan স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে 1, আমরা এই অঙ্কটা মিলের জন্য আমরা এই মানটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর দেখো এখন আমরা এখানে দেখো হোল স্কয়ার আছে, আর এখানে দেখো এই তোমার x স্কয়ার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার আছে। তাহলে এটা আমরা সূত্র ফেলবো, এটা হোল স্কয়ার সূত্র ফেলবো আমরা। এত থিটা প্লাস সূত্র টু sec থিটা, এখানে দেখো tan থিটা প্লাস tan স্কয়ার থিটা। আর এখানে দেখো যেহেতু এটা মাইনাস ছিল, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস মাইনাস এটা প্লাস tan স্কয়ার থিটা দিয়ে দাও। ঠিক আছে, তারপর নিচেটা দেখো sec স্কয়ার থিটা, এখানে দেখো প্লাস আছে তাই দুইটা একই আসবে, tan স্কয়ার থিটা প্লাস tan এত। আর এখানে দেখো এই যে যেহেতু এটা প্লাস ছিল, তাহলে এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা বলবে। তাহলে এখন দেখো এই tan কাটা, ঠিক আছে। আর এখানে দেখো sec স্কয়ার, আর এখানে sec স্কয়ার কাটা যায়, কেমন? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা খুব সহজেই নামাতে পারি। কি নামাতে পারি দেখো তো, 2, এই দেখো এখানে দেখো একটা 10 আর দেখেন 2 tan স্কয়ার থিটা প্লাস এখানে দেখো 2 sec থিটা ইনটু tan থিটা, কেমন? আবার এখানে দেখো, এখানে আমরা তাহলে লিখতে পারি 2 sec স্কয়ার থিটা প্লাস 2 sec থিটা ইনটু tan থিটা। ঠিক আছে, এখন দেখো যখন আমরা এটা নামাইলাম, এখন দেখো উভয় পক্ষ থেকে যদি আমরা কমন নিই, প্রিয় শিক্ষার্থীরা এখানে কি কমন নিয়ে যায় একটু মনোযোগ সহকারে দেখো। 2 tan কমন নিয়ে যায়, তো এই যে এখানে দেখো tan স্কয়ার আছে, শুধু tan আছে, তাহলে এখানে 2 tan যদি আমি কমন নিই, তাহলে এখানে সাথে থাকে তো 10 থাকে। আর এখানে দেখো 2 কমন নিছি, তাহলে এখানে থাকে কি তোমার sec থাকে, sec থিটা। সেম টু সেম এখানে যদি তুমি sec থিটা কমন নাও, তাহলে এখানে থাকতেছে sec থিটা, আর এখানে থাকতেছে শুধু কি তোমার tan থিটা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা যদি তুমি একটু সাজায় লেখো, তাহলে দেখো এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এটা কাটা যায়, আর এখানে 2 কাটা যায়। এটা তুমি সাজায় লিখবা একই, দেখো এখানে আনলে এটা এখানে চলে যায়, কারণ প্লাসের সঙ্গে ঝামেলা নাই, tan থিটা, আর এখানে নিচে আছে কি আমাদের sec থিটা, এটা তোমরা জানো। তাহলে এখন দেখো আমরা যদি প্রিয় শিক্ষার্থীরা tan থিটাটা এখানে নেই, তাহলে ইনটু 1/sec থিটা। ঠিক আছে, তাহলে দেখো 1/sec থিটা, তাহলে আমরা জানি কি যেটা cos, তাহলে আর এখানে আসবে হলো তোমার কত sin থিটা বাই cos থিটা ইনটু এখানে কি cos থিটা। কেমন? দেখো তাহলে এটা কেটে দাও প্রিয় শিক্ষার্থীরা, cos cos করে দাও, তাহলে কি আসতেছে
সাইন থাকতেছে। দেখো আমাদের তাহলে বাম পক্ষ ছিল কি সাইন থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারি বাম পক্ষ। তাহলে দেখো বাম পক্ষ আর উপরে আছে কি ডান পক্ষ, সুতরাং কি বাম পক্ষ আর ডান পক্ষ একটু বেরোলো, দেখ কি এটা দেখানো হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কেমন একটু মনোযোগ সহকারে দেখলে দেখবে খুব সহজে এটা পারছো, ঠিক আছে। আর এখানে দেখো যে জিনিসটা আমরা নিয়েছি এটা আমাদের অঙ্কটা সুবিধাতে, এখানে যে 1 সমান সমান এটা, তাই আমরা এই মানটা নিয়েছি কারণ এটার সাথে একটা মিল আছে, এই জন্য এটা নিলাম। তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা। কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে গ নম্বরে 1 বাই দেখো a প্লাস 1 বাই b সমান রুট a তো 2 হলে প্রমাণ করো যে থিটা এর মান নির্ণয় করো। তাহলে থিটার মান নির্ণয় করো যেখানে থিটা কি তোমার সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা যখন এটা বের করব তখন দেখো প্রথমে আমরা কি করব, দেওয়া আছে যেটা সেটা একটু লিখে নেই, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। কেমন দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে a সমান সমান sec থিটা এবং b সমান সমান cosec থিটা। তাহলে দেখো এখানে 1 বাই a প্লাস 1 বাই b সমান সমান এত হলে তাহলে আমরা এখন প্রদত্ত রাশিটা এখানে লিখে নিব। দেখো প্রদত্ত রাশি আসতেছে আমাদের কত 1 বাই a প্লাস 1 বাই b, ঠিক আছে, সমান সমান কত 2। দেখো এটা আমাদের প্রদত্ত রাশি। তাহলে এখন যদি আমরা মান বসাই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে sec, এখানে হলে cosec রুট 2, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এটা তোমার মান বসাই, আমরা জানি 1 বাই sec সমান সমান cos থিটা আর 1 বাই cosec এর হলো আমাদের কত sin থিটা, ঠিক আছে। এই দুইটার মান তোমরা কিন্তু জানো, আমি জানি। দেখো এই যে এখানে cos থিটা সমান সমান 1 বাই কত তোমার এখানে cos হলো তোমার 1 বাই কি sec থিটা, ঠিক আছে। আর cosec এটা হলো তোমরা জানো 1 বাই, দেখো এখানে cosec না, এখানে sin থিটা 1 বাই cosec, ঠিক আছে। এই মানগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো মানটা আমি সাইডে নামাই দিলাম আমাদের সুবিধার্থে লিখে। এখন দেখো এটা হইলো, তাহলে এখানে যা আছে এটা রয়ে গেছে। এখন দেখো আমরা কি করব, এখানে সাইন কি আছে প্লাস আছে, তাহলে সাইন এখানে রাখবো। দেখো cos প্লাস আছে, cosটা আমরা ওই পাশে সরাই নিব। তাহলে এখানে দেখো 2 মাইনাস cos থিটা, ঠিক আছে। তাহলে দেখো ওইটা উপর করে আমরা কি করব, এখন বর্গ করব। 2 রুট cos থিটা হোল স্কয়ার, দেখো বর্গ করে উভয় পক্ষে বর্গ করে। প্রিয় শিক্ষার্থীরা দেখো sin স্কয়ার থিটা, এটা দেখো এখন আমরা টোটালি a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস এত, ঠিক আছে। তাহলে এখানে দেখো sin স্কয়ার থিটা, এখানে দেখো 2, আর এখানে যদি আমরা কাউন্ট করি তাহলে আসতেছে দেখো 2 রুট 2 cos থিটা, এখানে দেখো cos স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এইগুলা এই পাশে নিয়ে আসি, সবটা এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো তো কিরকম হয়। এই পাশে তার মধ্যে আমরা 1 বাই cos স্কয়ার থিটা দিয়ে নিই, ঠিক আছে। 1 বাই cos স্কয়ার দাও আর এখানে সবটি নিয়ে আসো। দেখো 2 প্লাস 2 রুট 2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান 0, ঠিক আছে। এখন দেখো তাহলে এখানে আসতেছে কত আমাদের, এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা একটা cos আর এখানে কি আছে আর একটা cos, তাহলে আমাদের আসতেছে কত মাইনাস 2 cos। তাহলে দেখো মাইনাস 2 cos স্কয়ার থিটা, আর এখানে দেখো এখানে হলে তোমার প্লাস এটা নাও 2 রুট 2 cos থিটা, আর এখানে দেখো তুমি 2 টাকা ঋণ আছো 1 টাকা দিয়ে দাও, তাহলে আর 1 টাকা ঋণ থাকবা, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে যদি আমরা মাইনাস কমন নিই প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস 1 কমন নিই, তাহলে থাকতেছে কত এখানে 2 cos স্কয়ার, এখানে মাইনাস 2 cos থিটা প্লাস 1। এত দেখো মাইনাস 1 ওদিকে ভাগ করে দিলে কি আসছে আমাদের, এখানে আসছে 2 cos স্কয়ার থিটা 2 রুট cos থিটা প্লাস 1 সমান সমান 0।
প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের 2 আছে, তাহলে এখানে আমরা কি করব, এটা সূত্র বানাবো। কেমন? দেখো এই 2 রে রুট করলে হোল হবে, তাহলে এখানে হোল কিউব চলে আসবে। তাহলে আমরা একটা এখানে নিয়ে আসি। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, এখানে 2 ছিল বা দাও 2 ছিল, ঠিক আছে, 2 cos, দেখো এখানে cos এর উপর ছিল, তাহলে এখানে cos হোল স্কয়ার দিলাম। কারণ এইখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু শুধু আমাদের এখানে 2 ছিল, তাই এটার উপর যখন রুট দিব তখন সেটা কি হবে, স্কয়ার হয়ে যাবে। তাহলে দেখো হোল হয়ে গেল। এখানে দেখো মাইনাস সূত্রের 2, তারপরে এখানে দেখো এস আছে 2 cos থিটা, ঠিক আছে, আর এখানে 1 আছে 1, তারপরে দেখো স্কয়ার চলে আসছে, তাহলে দেখো সমান সমান 0। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা আমরা যদি শর্ট করি তাহলে দাঁড়াইতেছে 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার বাই 0। তাহলে দেখো এটা যদি আমরা বর্গমূল করে দেই 2 cos থিটা মাইনাস 1, তাহলে এটা বর্গমূল করে দাও, এটা 0, তাহলে 0 হয়ে যায়। তাহলে আমাদের আসতেছে কত, 2 cos থিটা মাইনাস 1 বাই 0। এখানে দেখো এখানে আমরা রুট cos থিটা রাখবো, আর এটা কি 1 করে দিই। এখানে দেখো cos থিটা, এখানে দেখো এটা ভাগ করে দাও 2। দেখো আমরা জানি cos থিটা দেখো 1 বাই রুট 2 সমান সমান cos কত তোমাদের মনে আছে, cos 45 ডিগ্রি, ঠিক আছে। তারপর আমরা কি করতে পারি, এখানে দেখো cos cos সাইডে সেটার মান থাকবে কত, 45 ডিগ্রি, ঠিক আছে। এইটাই আমাদের বের করতে বলছিল, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো যারা একটু কম বুঝছো তারা একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা একটু ভালো করে দেখো, তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব সহজে এটা বুঝে যাবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।